রেকর্ড যার জমি তার। বলছি নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর কথা। এই আইনের মূল কথা অনেকেই বলেন যে দলিল যার জমি তার, কিন্তু মূল কথা কিন্তু এইটা নয়। মূল কথা কিন্তু দলিল যার জমি তার, এর মধ্যে কিন্তু এই বিষয়টাও লুকায়িত রয়েছে যে রেকর্ড যার জমি তার। তার মানে আমার পুরুষের যদি পূর্বপুরুষের যদি নামে সিএস রেকর্ড থাকে, তাহলে ওই জমির মালিকানা 100% আমি, এবং তাদের নামে যদি এসএ রেকর্ড থাকে তারপরেও 100 মালিকানা আমি অর্জন করব 100%। যদি ওই জমি সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমায় জড়িত হই, তাহলে ওই মামলার রায় কিন্তু আমার পক্ষেই আসবে। কেন আসবে? কারণ ওই সিএস রেকর্ড এসএ রেকর্ড কিন্তু একটা দলিল। আর আমরা নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 অনুসারে কি জানি? দলিল যার জমি তার। তার মানে আমার পূর্বপুরুষের নামে যে সিএস রেকর্ড রয়েছে, এসএ রেকর্ড রয়েছে, তার মানে এই রেকর্ডই স্বয়ং একটা দলিল। তার মানে এই দলিল মূলে আমি সম্পত্তির মালিকানা অর্জন করব। সুতরাং আপনারা যে শুধু দলিল বলতে সাবকবলা দলিল, হেবা দলিল, দানপত্র দলিলকে বোঝাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এই ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের পূর্বপুরুষের নামে যদি দলিল থাকে, দলিলের পাশাপাশি যদি রেকর্ড থাকে, তাহলে সেই রেকর্ড মূলেও কিন্তু আমাদের জমির মালিকানা অর্জন করতে হবে। এবং অনেক সময় দেখা যায়, বেশিরভাগ কেসে দেখা যায় কি, সিএস রেকর্ড আমার পূর্বপুরুষের নামে রয়েছে, এসএ রেকর্ডও রয়েছে, কিন্তু আরএস রেকর্ডটা আমার পূর্বপুরুষের নামে নেই, ভুল করে অন্য কারোর নামে হয়েছে, এবং ওই ব্যক্তি কিন্তু ওই রেকর্ড মূলে দখলও রয়েছে। রেকর্ড মূলে দখলে রয়েছে এই বিষয়টা কিন্তু তা না, সে দখলে থাকার কারণে দখল মূলে রেকর্ড করে নিয়েছে এবং বলছে এটাই আমার দলিল, আবার বলছে আমার নামে দলিল আছে, কিন্তু দলিল দেখাচ্ছে না। এই সকল ঘটনা থেকে আপনারা যদি বাঁচতে চান, তাহলে অতি শীঘ্রই কিন্তু মামলা করতে হবে, সত্য ঘোষণার মামলা। এই সত্য ঘোষণার মামলার মাধ্যমে কিন্তু আপনারা অতি সহজেই রেকর্ডটা সংশোধন করে নিতে পারবেন এবং আপনারা কিন্তু এই রেকর্ড সংশোধনের মাধ্যমে দখল ও পুনরুদ্ধার বুঝে পাবেন এবং জমির মালিকানা 100% অর্জন করতে পারবেন। জমির মালিকানা নিষ্কণ্ঠকভাবে অর্জন করবেন। মালিকানা তো আপনার আছেই, যেহেতু আপনার পূর্বপুরুষের নামে সিএস রেকর্ড রয়েছে, এসএ রেকর্ড রয়েছে। সুতরাং আপনি নিষ্কণ্ঠকভাবে মালিকানা অর্জন করতে হলে যেখানে কোনো প্রশ্ন উত্থাপিত হবে না যে আমার দখল নেই, তারপরে আমার নামে সকল রেকর্ড নেই, এই প্রশ্ন উত্থাপিত হবে না, এটাকেই বোঝাচ্ছি নিষ্কণ্ঠক মালিকানা। এই নিষ্কণ্ঠক মালিকানা অর্জন করতে হলে আমাকে কিন্তু ভেঙে পড়া যাবে না যে আমার তো দখল নেই, যে দখলে রয়েছে সে অনেক বড় ক্ষমতার অধিকারী ব্যক্তি, এই ভয়ে আমাকে দূরে থাকা যাবে না। আবার মামলা করলে অনেক বছর কেটে যাবে, এই ভয় পাওয়া যাবে না, আমাকে কিন্তু মোকাবেলা করতেই হবে। এটা মনে রাখতে হবে যে আমার পূর্বপুরুষের নামে দলিল রয়েছে, সিএস রেকর্ড স্বয়ং একটা দলিল, এসএ রেকর্ড স্বয়ং একটা দলিল। এই দলিল যার রয়েছে সেই কিন্তু জমির মালিকানা হবে, লাস্ট রেকর্ড তার না হলেও, আর এর সপক্ষে তার কোনো দলিল না থাকলেও। সুতরাং বলাই যায় যে রেকর্ড যার দলিল, রেকর্ড যার জমি কিন্তু তারই। ধন্যবাদ।